শুভ সকাল, নমস্কার। নিউজ টপ লিঙ্কের সমস্ত কর্ণধারদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৃতীয়বারের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীজি শপথ গ্রহণ করেছেন। তা সমগ্র ভারতবাসীদের পক্ষে এবং রাজ্যবাসীর পক্ষে অনেকটা আনন্দের বিষয়, এবং আমিও একজন এই রাজ্যের নাগরিক হিসাবে ওনার প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করাটাকে অভিনন্দন হিসাবে জ্ঞাপন করছি। তাতে আমাদের দেশের মঙ্গল হবে এবং দেশ ভারতবর্ষের বাইরেও বিশাল একটা মানচিত্রের মধ্যে পৌঁছবে, সেটা আমি আশা ব্যক্ত করি। তথাপি আমাদের রাজ্যের দুটা লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী মুক্তির কাণ্ডারি শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছেন। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি, তথা আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক যে হারে পরিশ্রম করেছেন, ওনাদেরকেও আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী শ্রীমতী কৃতি সিং বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই রাজ্যের মানুষ আমাদের দুইটা লোকসভা নির্বাচনের প্রার্থীদেরকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করেছেন। সমস্ত রাজ্যবাসীকে, ভোটারদেরকে যারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আপনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুক্তির কাণ্ডারি যে ভূমিকার মধ্য দিয়ে রাজ্যকে অনেক বড় জায়গায় নিয়ে গেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মুক্তির কাণ্ডারি শ্রী বিপ্লব দেবকে নত মস্তিষ্কে শতকোটি প্রণাম জ্ঞাপন করছি। এবং আমি আশাবাদী এই তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে রাজ্যকে এবং দেশকে অনেক বড় জায়গায় নিয়ে যাবেন, সে আশা ব্যক্ত করছি। আবারও আপনাদেরকে আমি আমার নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি।